আল্লাহ যখন দয়াল নবীকে দুনিয়ার থেকে আমি আল্লাহর কাছে যখন আনার জন্য মনস্ক করলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন মুআল্লিমুল মালাইকা, বলেন জিবরাইল তুমি যাও, আমার একজন মেহমানকে দুনিয়া থেকে আনতে হবে। যেই মেহমান হলো নবীদের সরদার, বান্দাদের সরদার, ওয়ালিদের সরদার। ওয়ালিদের সরদার বললে ভুল হবে। আমি যতগুলো নবী বানিয়েছি প্রত্যেকটা নবী বানানোর কারণ হলো দয়াল নবী মাধ্যমে যেই সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে আমি আল্লাহ বানিয়েছি, আমার মন চায় দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আছে, আমি আল্লাহ চাই আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জিবরাইলকে ডাকলেন, বলে জিবরাইল তুমি যাও, তুমি আমার হাবিবকে নিয়ে আসো। এখন আনার জন্য কোন ব্যক্তি যদি মেহমানকে দাওয়াত করে, মেহমানকে ইজ্জত করে নাকি বেইজ্জত করে? কথা বলেন, ইজ্জত করে নাকি বেইজ্জত করে? আর আমরা তো ওই নবীর উম্মত, আমাদের কোনো লজ্জা নাই। বর্তমান সমাজের কথা বলছি। বলে আমরা দয়াল নবীর উম্মত, বলে দয়াল নবীর উম্মত, মুখে বলে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আর ভাই, অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেন নাই। মুসা নবী দেখতে চেয়েছেন, আমার আল্লাহ বলেছেন লান তারানি, দেখতে পারবা না। কিন্তু আমার নবী দেখতে চান নাই। আমার আল্লাহ দয়াল নবীকে নিজে সেই ইচ্ছায় দেখা দিয়েছে। বলতে সাইবাল্লাহ ফলজন আর বলতে উজিয়র সন, এটা সাইবাল্লাহ ফলজনের দরকার আন নবীতুন আল্লাহ রে, ঠিক নেবে ঠিক। এটা ইসা বুল্ডা, এটা আল্লাহ উঁচি সাদ্দা আন নবী রে। সুবহানাল্লাহ, আমরা এমন নবীর উম্মত। ভাইরা আমার, দয়াল নবীকে দেখতে চেয়েছেন আমার নবী। কেন দেখতে চেয়েছেন আমি পূর্বে বলেছিলাম। আমার নবীকে আনার জন্য আল্লাহ হযরতে মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বলে তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটি জান্নাতি বাহনে করে তুমি আমার হাবিবকে আমি মালিক ও মাওলার কাছে নিয়ে আসো। ভাইরা আমার, যেই বাহন নিয়ে এসেছেন, যেটার নাম হলো বুরাক। বুরাকের একটা আকৃতি আছে না নাই? ওনার একটা গাড়ি আছে যেন, কয়েক ধরনের আইটেমের গাড়ি আছে, আছে না নাই? এক এক ধরনের গাড়ি এক এক রকম, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বুরাকের আকৃতি হচ্ছে, ওই বুরাকের সামনের অংশটা মানুষের মতো, পেছনের অংশ হচ্ছে গোরার মতো। কিসের মতো? যেই নবী দয়াল নবীজি মেরাজে গিয়েছেন, যে বুরাকে তিনি উঠেছেন, ওই বুরাকের সামনের অংশটা কিসের মতো? মানুষের মতো। পেছনের অংশটা ঘোড়ার মতো। শুধু তাই নয়, পায়ের অংশটা হচ্ছে উটের মতো। কিসের মতো? উটের মতো। আপনার গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট ওই বাহনে করে আমার দয়াল নবীকে নিয়ে আসতে চেয়েছেন, নিয়ে আসার জন্য পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠালেন দয়াল নবীকে আনার জন্য। ওই বুরাকের একটা স্টেশন আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে রেল স্টেশন আছে না নাই? গাড়ির স্টেশন আছে না নাই? আছে। নামাজ ইবাদত বন্দেগি করার স্টেশন হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ আছে না নাই? আপনার কলবকে, আপনার মরা কলবকে জিন্দা করার জন্য আল্লাহর ওলির দরবার খানকা আছে না নাই? আরে ভাই, জান্নাতে
আমার নবী যে বাহনে করে আল্লাহর সাথে দেখা করবেন, যেই লামাকামের মেহমান হবেন, ওই বোরাকের একটা স্টেশন আছে না নাই? ওই বোরাকের স্টেশন হলো জান্নাত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতের দরওয়ান আছে, যার নাম হচ্ছে রিদওয়ান। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমাকে পাঠিয়েছেন? বলে, আল্লাহ। কেন পাঠিয়েছেন? আমি আসছি জান্নাতি একটি বাহনের জন্য। কেন জান্নাতি বাহন দিয়ে কি করবা? বলে, সৃষ্টিকুলের সরদার নবী, দয়াল নবীজি, যার প্রেমে, যা দয়াল নবীজির প্রেমে যে মালিক ও মওলা, যে আরশের মালিক, দুনিয়ার মালিক, আপনার মালিক, আমার মালিক, গোটা পৃথিবীর মালিক, যে আল্লাহর বান্দা, যে আল্লাহ গোটা কায়নাতের মালিক, সবকিছু মালিক, ওই মালিক ও মওলা, আমি আল্লাহকে, ওই মালিক ও মওলা আল্লাহ দয়াল নবীকে দেখতে চেয়েছেন। এখন দেখার জন্য যখন পাগল পারা হয়ে গেছেন, মেহমানকে যখন আনবেন, মেহমানকে আনার জন্য যে জান্নাতি বাহনের দরকার, আপনারা মেহমান আনার জন্য যে গাড়ি বলেন, যে বাহন বলেন, ওই বাহনটা হলো জান্নাতি বাহন। ওই বাহনের স্টেশন হচ্ছে জান্নাত। আমার জিবরাইল আলাইহিস সালাম ওই বাহনে করে গেলেন। ওই জিবরিল আলাইহিস সালাম বাহনকে আনতে গেলেন। আরে ভাই, হাদিসে পাকের মধ্যে আসছে, সেখানে একজন নয়, দুইজন নয়, 70,000 বাহন আমার নবীকে পিঠের মধ্যে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আরো জোরে বলেন, কয় হাজার? আরো জোরে বলেন। আল্লাহ বলে দিয়েছেন, তুমি বাহন নিবা, যে বাহনটা হতে হবে বিউটিফুল, যে বাহনটা হতে হবে সুপার, যে বাহনটা হতে হবে পৃথিবী বিখ্যাত। এখন আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হয় কিনা? জুনে আরা বিয়া করতে যাই, দুলার গাড়ি কি বাঙ্গাচুরা থাকে নাকি সবচাইতে দামি থাকে? মাতন না। আচ্ছা, ওনারা কোনোদিন দেখতেন না? না, আজ জীবনত ন দেখি বাঙ্গাচুরা গাড়ি সাজাইয়ার বিয়া শাদী করতে দেখতেন না? ইতো হদায় বিয়া গজ্জম তো জীবনত একবার, যা যার বিনিময়ে বিডা বেশিওর বিয়া গজ্জম, বালাগরি গজ্জম। মানুষ হইতারে ফেন আয় ফৈরের হইতারি, আর দিলিয়ান তো ফৈরন ন। সুবহানাল্লাহ। কেন? দুলার গাড়ি হতে হবে আলিশান, ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিয়েছেন, তুমি যাও, তুমি যাইবা, জান্নাতি বাহন পাইবা। সেখানে একটা নয়, দুইটা নয়, 70,000 তুমি জান্নাতি বাহন পাবা। সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, দেখতে যেটাকে ভালো লাগে, তুমি ওই জান্নাতি বাহনে করে তুমি দয়াল নবীকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। ভাইয়েরা আমার, আল্লাহ যখন পাঠিয়েছেন, পাঠিয়েছেন উম্মে হানির ঘরে আমার নবীজি অবস্থান করছেন। সেখানে জিবরাইল আসলো। জিবরাইল আসার সাথে সাথে সেখান থেকে আমার দয়াল নবীকে নিলেন। লম্বা আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আলোচনাটুকু করছি। ভাইয়েরা আমার, আমার দয়াল নবীজি, আমি এতটুকু পর্যন্ত আলোচনা রাখলাম। দয়াল নবীজির কাছে তশরিফ এনেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার নবীর কাছে তশরিফ আনলেন। আমার নবীর কাছে যখন তশরিফ আনলেন, তখন আমার নবীর ব্যাপারে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন, তুমি যাইবা, যাতে আমার নবীর কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, দয়াল নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীজির কাছে আসলেন। আমার নবী আরাম করছেন, ঘুমাচ্ছেন। এখন আরা তো খনিকে যদি ঘুম যায়, আর এই তারা ডাকিন না জানি, ঠিক না বেঠিক? মনে করে মানুষকে ঘুম যাত না, উঠো না, উঠো, এমনভাবে করে ডাহের দে, ইতে জাগাত এস্টুক করিব, ঠিক না বেঠিক? আদব নাই, ইন আরাত শিখানোর দরকার আছে, আছে না নাই? ফিসা বুজুর গুমজার
অনর মতো আর মতো এঙ্গুরি করিয়রে কিনা মহতে গাড়ির স্টার্ট তুলে পান এঙ্গুরিয়র কোনোদিন ন ডাকে ফিসা বরে ঠিক না বেঠিক ইবা আদব ঠিক ন আমার দয়াল নবীজি আরাম করছেন আল্লাহ বলে দিয়েছেন তুমি হাবিবের কাছে যাইবা তুমি আমার দয়াল নবীজির কাছে যাইবা বলবা আল্লাহ আপনাকে স্মরণ করেছেন আপনাকে নিতে এসেছি আপনি লা মাকামের মেহমান হবেন কিভাবে ডাকলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে সালাম দিলেন কিভাবে ডাকলেন আমার নবী ঘুমাচ্ছেন আমাদের চোখ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই এগুলাকে আপনারা কি বলেন চোখের ব্রু ব্রু এই চোখের ব্রু এই চোখের ভ্রুর নিচের অংশটা চোখের ভ্রুর নিচের অংশটা এটা খুব নরম ঠিক না বেঠিক মামাতাদের ঠিক না বেঠিক আমাদের অনেক সময় মাথা ব্যথা করে না মামাতার দে মাথা ব্যথা করে তো আর সিবিদে হরে কোয়ালত ন আজ এত কোয়ালত ইয়ান সিবিবেন আজ অনারা আর একখান আরামস জিনিস দেখায় দি ইয়ান হইলে জাগা ইয়ান দেখতে লাগবেন অনারা এই জায়গা ইয়ান না যে অনারা ইংরেজন চাই অনারা তো ভালো লাগিব সুবহানাল্লাহ আপনাদের ভালো লাগবে বলে তুমি আমার নবীর কাছে যাইবা আদব দিয়ে ডাকবা কিভাবে আদব করবা সেটাও শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে